এই প্রথমবার নিজের হাতে দুম্বার মাংস রান্না করলাম। চলুন রান্না করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই প্রথম আমি দুম্বার মাংস রান্না করব। এর আগে আমি কখনোই দুম্বার মাংস রান্না করিনি, কিন্তু খেয়েছি। আমার বাবা ছোটোবেলায় আমার বাবা এনেছিল, বাবার হাতে খেয়েছি। মানে বাবা যখন এনেছে, বাবা মা রান্না করে তখন খেয়েছে আব্বা। আর এখন হচ্ছে বড় হয়ে আমি নিজের হাতে প্রথমবার রান্না করছি। তো এই প্যাকেটটা খুলে দেখলাম প্রায় অনেকগুলোই মাংস। তো এখানে হচ্ছে অনেকগুলো মাংস সবই ভিজিয়েছি। তো এগুলো হচ্ছে রান্না করে সবার ঘরে ঘরে দেব, মানে আমার জায়ের ঘরে, আমার শাশুড়ি ঘরে, সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করব। এই জন্য হচ্ছে অনেকগুলো মাংস ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে যেহেতু রাতের বেলা রান্না করেছি, এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে হচ্ছে মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে এটা কেটে তারপরে রান্না করব। ঘুরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটু ঘোলা এসেছে ভিডিওটা। প্রথম দিকে হচ্ছে লাইটের অপোজিটে, তো আর এই জন্য একটু ভিডিও ঘোলা এসেছে। এই তো মাংসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো মাংস এখন কেমন করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রথমবার রান্না করছি, একটু ভয়ে ভয়ে করছি, কেমন হয় আসলে কিছুই বুঝতে পারছি না। কি দিব আর কি দিব না সেটাও জানি না। যাই হোক, এখানে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া দিচ্ছি, আগে দিয়েছি জিরার গুঁড়া, তারপরে হচ্ছে সাদা মশলা, কালো মশলা, দারচিনি, তেজপাতা। আসলে মাংসে যা যা দেয় ঠিক সেই টাইপেরই মশলা দিয়েছি। একটু নতুন পেঁয়াজ দিয়ে রান্না করছি, ভাবলাম একটু হাতে মেখে নিই, তাহলে হচ্ছে ঝাল লবণটা যদি একটু ভালো হয়। আর মাংসগুলো কিন্তু আমি একদম গরম পানি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম। এই জন্য একটু সাদা সাদা কালার লাগছে মাংস, কারণ গরম পানিতে 2-3 বার ধুয়ে নিয়েছি। যেহেতু অনেক দিনের মাংস, হয়তো গন্ধ লাগতে পারে। তো এখানে মাংস ধুয়ে একদম মেখে নিয়েছি। আর এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে একদম কষিয়ে কষিয়ে ভেবেছি রান্না করব। তো এখানে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখছেন এমনি পানি উঠে গেছে। মাংসতে আসলে কোনো পানি অ্যাড করিনি। এখন হচ্ছে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যদি লেগে না ধরে, এই জন্য নেড়ে চেড়ে দিতে হচ্ছে। দিয়ে একটু এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে ভাবছি এই পানিতে আস্তে আস্তে করে রান্না করব। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে 7 বার করে আসলে কষিয়ে কষিয়ে রান্না করব। তো এখানে ঢাকনাতে ঢেকে দিয়েছি, চুলার আঁচটা একদম লো হিটে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, ঢাকনাটা খুলে দেখছে একদম ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করার ট্রাই করছি, যেহেতু প্রথমবার রান্না করছি, কেমন হবে জানি না। এই তো দেখতে পাচ্ছেন, যেহেতু একটু কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি, দুইটা মিক্সড করে দিয়েছি। আর শীতের দিনে কিন্তু কাঁচামরিচের তরকারি একটু অন্যরকম মজা লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। একটু ঝোল রেখেছি যেহেতু সবাইকে দিব। তো এখানে টেবিলে বেড়ে নিয়েছি। এখানে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন মাংস বেড়ে নিয়েছি, এই যে দুম্বার মাংস। আর হচ্ছে এখানে হচ্ছে দেশি সালাদ করেছি লেটুস পাতা দিয়ে। আর হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে বাঁধাকপি ভাজি ছিল, এটা দিয়ে রাতের খাবার। সবাই ভালো থাকবেন।